হ্যালো বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 30 সাইজের ব্রা কাট ব্লাউজ কিভাবে পেপারে কাটিং করবেন। সমস্তটা কিন্তু আজকে ড্রয়িং এবং কাটিং করে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, ব্রা কাট ব্লাউজ কাটিং করার জন্য আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। তো পেপারের মধ্যে কিন্তু সমস্ত আমি সামনের অংশটা ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো তার জন্য দেখুন এখানে পেপার নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি আজকে প্রফেশনাল নিয়মে কিভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করবেন সেটাই দেখাবো। তো নতুনদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনারা একবার দেখলেই কিন্তু এই একই নিয়মে কিন্তু আপনারাও শিখে যাবেন কিভাবে ব্রা কাট ব্লাউজ প্রফেশনাল নিয়মে কাটিং করতে হয়। তো এখানে দেখুন আমি একটা মাপ নিয়ে নিয়েছি। তো এখানে আমার এটা কাস্টমারের মাপ নিয়েই আমি দেখাচ্ছি। তো এখানে সবার প্রথমে আমাদের মাপ নিতে হবে লম্বার মাপ, ছাতির মাপ, কোমরের মাপ। তো আমাদের কিভাবে মাপগুলো নিতে হবে, তো বডি থেকে কিন্তু আমাদের মাপগুলো সঠিকভাবে নিতে হবে, তবে কিন্তু আমরা পারফেক্ট নিয়মে কিন্তু ব্লাউজটা কাটিং করতে পারবো। তো ব্লাউজ কাটিং করার আগে সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো ঝুল আমার এখানে কাস্টমারের রেডি মাপ আছে 13.5 ইঞ্চি। তো এখানে আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নেবো আমাদের পেছনের জন্য। তো এখানে আমি সবার প্রথমে আমি সামনের অংশ কাটিং করে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমাদের সামনের অংশ কাটিং করার জন্য আমাদের সবার প্রথমে কিন্তু 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। 2 ইঞ্চি নেওয়ার পর থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কিন্তু আমাদের নেওয়ার পর থেকে সমস্ত মার্জিনগুলো আমরা করব। তো এখানে আমি 2 ইঞ্চি মার্জিন কিন্তু আগে নিয়ে নিচ্ছি। এটা আমাদের হুব আর হুব ঘাটির জন্য কিন্তু আমাদের খাপের অংশ বের করার জন্য নেওয়া হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমাদের সবার প্রথমে কিন্তু এই যে 2 ইঞ্চি নেওয়ার পর থেকে আমাদের সমস্ত মার্জিনগুলো নেব। তো 2 ইঞ্চি নেওয়ার পর আমাদের এখানে মাপগুলো নিতে হবে। তো আমাদের শোল্ডারের মাপ নিতে হবে। তো পেছনে যেহেতু ডিপ গলার জন্য করছি, তো ডিপ গলা হলে আমাদের কি করতে হবে, পুটকে কিন্তু ভেঙে নিতে হবে। পুট যা থাকবে তাকে ভেঙে আমাদের কত গলা রাখছি সেই মতো কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হবে। তো এখানে আমাদের ডিপ গলা হচ্ছে 10.5 ইঞ্চি ডিপ গলা। তো তার জন্য আমাদের এখানে পুট ভেঙে নিতে হচ্ছে 5 ইঞ্চি। তাহলে যখনই আমরা ডিপ গলা করতে চাইবো, পেছনের ডিপ অনুযায়ী কিন্তু আমাদের পুট বা আরমোলের মাপটা আসে। তাহলে পুটের মাপটা আমরা নিলাম পেছনে গলার ডিপ অনুযায়ী 5 ইঞ্চি। আরমোলের মাপটা আমরা নিয়ে নিচ্ছি এখানে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি নেওয়ার পরে আমাদের নিতে হবে ছাতির মাপ। ছাতি আমাদের কত আছে, 30 সাইজ। 30-এর জন্য কিন্তু আমাদের নিতে হবে 30 ছাতির জন্য আমাদের যে কোনো ছাতির জন্য কিন্তু 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 30কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি এখানে হয় 7.5 ইঞ্চি। আরও আমি এক্সট্রা এখানে 2 ইঞ্চি নিয়ে নেবো, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন। তো নেওয়ার পর কিন্তু আমাদের লাইন দুটোকে ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে। তো যে দুটো পয়েন্ট নিয়েছি, দুটো পয়েন্টকে আমাদের স্ট্রেট সমান করে মিলিয়ে দিলাম। এরপর আমাদের নিতে হবে পয়েন্টের মাপ। তো তার আগে আমাদের গলা চওড়া গলা লম্বার মাপটা নিয়ে নেব। তো গলা লম্বার মাপটা আমাদের সামনের জন্য কিন্তু 5.5 ইঞ্চিতে নেব, ঠিক আছে। তো সেলাইয়ের পরে কিন্তু এটা 5 ইঞ্চি হবে। তো 5.5 ইঞ্চিতে আমাদের লম্বার মাপটা নিয়ে নেব। আর এখান থেকে নিয়ে নেব আমাদের চওড়ার মাপ 2 ইঞ্চি। যখনই আমরা ডিপ গলা কোনো কিছু কাটিং করব তখন কিন্তু আমাদের ছোট সাইজের জন্য কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেব। তাহলে 2 ইঞ্চি নেওয়ার পর আমাদের কি করতে হবে, দুটো লাইনকে ঠিক এইভাবে করে কিন্তু বক্স টেনে দিতে হবে। আর এখান থেকে আমরা নিয়ে নেব কিন্তু 2.5 ইঞ্চি। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু কম্পালসারি 2.5 ইঞ্চি আমাদের নিতে হবে এই গলার সাইডে, ঠিক আছে। তো এই যে 2.5 ইঞ্চি আর 2 ইঞ্চিটাকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দুটো পয়েন্টকে আমি মিলিয়ে দিয়েছি। এখানে আমি সামনের গলার জন্য কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আবার আরমোলের শেপটা আমরা দেবো। তো আরমোল আমরা যা নিয়েছি তার মিডিল অংশ বের করবো। তো এখানে 5.5-এর মিডিল অংশে ঠিক আমরা ফিতেটা দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিলে কিন্তু আমাদের মিডিল অংশের মাপটা চলে আসবে। আর এই ভেতর দিক থেকে কোণ থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের হয়ে যায়। যেহেতু সামনের অংশ কাটিং করছি, সামনের জন্য কিন্তু আমাদের নিয়ে নেবো 1 ইঞ্চি, পেছনের জন্য নিয়ে নেবো 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তাহলে এই দুটো 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরেই আমাদের নিতে হবে, এরপর আমাদের নিয়ে নিতে হবে আমাদের পয়েন্টের মাপ। তো 30 সাইজের জন্য আমাদের পয়েন্টের মাপ আসে 10 ইঞ্চি। তো তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি অবশ্যই আমাদের বাড়িয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি কেন নেব, আমাদের শোল্ডার সেলাইয়ের সময় কিন্তু 1/2 ইঞ্চি উঠে যায়, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমাদের ড্রয়িংটা করতে হবে। তাহলে 10 ইঞ্চি আমাদের 10 ইঞ্চি আমাদের পয়েন্টের মাপ থাকে, তার সঙ্গে 1/2 ইঞ্চি নিলে হয় 10.5 ইঞ্চি। তাহলে 10.5 ইঞ্চি আমাদের এই যে পয়েন্টের মাপটা নিয়ে নিলাম। এরপর আমাদের নিতে হবে পয়েন্টের সাইডের মাপ। তো পয়েন্টের সাইডের মাপ আমাদের কী হিসেবে নেব দেখুন।
তো বন্ধুরা এখানে আমাদের পয়েন্টের মাপ 30 সাইজের জন্য কিন্তু 8.5 ইঞ্চি হবে, ঠিক আছে। তো আমি এখানে 30 সাইজের জন্য কিন্তু 8.5 ইঞ্চি নেবো, তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে। তো এখানে আমি 10.5 ইঞ্চি, এখানে যে 10 ইঞ্চিটা নিয়েছি এটা কিন্তু 34 সাইজের জন্য হলে 10 ইঞ্চি হবে। তো এখানে আমি যেহেতু 30 সাইজ করছি তার জন্য কিন্তু আমাদের নিতে হবে 8.5 ইঞ্চি আমাদের পয়েন্টের মাপ থাকে, তার সঙ্গে কিন্তু যে পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু আমাদের 2 ইঞ্চি প্লাস করতে হবে যে কোনো সাইজের জন্য। 36, 32, 34 যে কোনো সাইজের জন্য পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 30 সাইজের জন্য আমাদের পয়েন্টের মাপ আসে 8.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হয় আমাদের 10.5 ইঞ্চি। তাহলে এই যে 10.5 ইঞ্চি আমাদের 10.5 ইঞ্চিতে পয়েন্টটা করে নিলাম। এরপর আমাদের 10.5 ইঞ্চি নেওয়ার পর পয়েন্টের সাইডের মাপ নিতে হবে। তো পয়েন্টের সাইডের মাপ আমাদের কীভাবে নেব দেখুন। পয়েন্টের সাইডের মাপটা আমাদের নিতে হবে, আমাদের ছাতির মাপ যা থাকবে ছাতিকে 4 দিয়ে ভাগ করে যা হবে তার থেকে 1 ইঞ্চি মাইনাস করব। তাহলে আমাদের ছাতিকে যদি এখানে আমরা দুটি নিয়মে নিতে পারি, তো আমাদের ছাতির মাপ যা থাকবে তাকে আমরা 10 দিয়ে ভাগ করে 2 ভাগ নিয়ে নেব, ঠিক আছে। এভাবেও কিন্তু নেওয়া যায়। তাহলে ছাতিকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাই আমরা ছাতিকে 30 ছাতি, তো 30কে আমরা 10 দিয়ে ভাগ করলে পাবো 10 দিয়ে ভাগ করলে পাবো 3 পয়েন্ট, তাহলে এখানে 6.5 ইঞ্চি আমাদের হবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের 30কে যে কোনো ছাতিকে আমরা 10 দিয়ে ভাগ করে 2 ভাগ নিয়ে নেবো। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3 ইঞ্চি, তার সঙ্গে কিন্তু আরও 3 ইঞ্চি আমরা দুবার নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে 3 ইঞ্চি 6 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিন নিতে হবে। তাহলে টোটাল আমাদের কত হবে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি কিন্তু আমাদের ফিতে ধরে ঠিক এই যে পয়েন্টটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি আমাদের পয়েন্টের সাইডের মাপটা নিয়ে নিতে হবে। ঠিক এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি যেখানেই হবে সেখান করে একটা মাপ নিতে হবে 30 সাইজের জন্য। তাহলে এই যে 6.5 ইঞ্চি আমার মিডল পয়েন্টের মাপ এখানে আসছে পয়েন্টের সাইডের মাপ। এবার এই পয়েন্টটাকে আমাদের ঠিক এইভাবে স্কেলের সাহায্যে কিন্তু টেনে নিতে হবে। তাহলে ঠিক এইভাবে লাইনটাকে ঠিক আমাদের এভাবে এইভাবে টেনে দেবো। এরপর আমাদের কি করতে হবে, এই যে 6.5 ইঞ্চিটা পেয়েছি এই 6.5 ইঞ্চির কিন্তু আমাদের মিডিল অংশ বের করতে হবে। তো 6.5 ইঞ্চির মিডিল অংশ কোথায় আসছে, ঠিক এইভাবে করে আমাদের ফিতেটা ফোল্ড করে দিলে কিন্তু একদম সমানভাবে আমরা অংশটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের মিডিল অংশটার মাপটা চলে এলো। এবার এই মাপের আমাদের এই সাইড থেকে নিতে হবে 1 ইঞ্চি। ঠিক এই যে মিডল পয়েন্টের ঠিক এই যে দাগটা গেছে এই দাগের ওপর দিকে নিতে হবে 1 ইঞ্চি, আর নিচের দিকেও নিতে হবে কিন্তু 1 ইঞ্চি। যেহেতু এটা 30 সাইজ অর্থাৎ অনেক ছোট সাইজ তার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি নিতে হবে। 30, 32, 34-এর জন্য কিন্তু আমরা 1 ইঞ্চি 2 সুদ নিয়ে নেব। তো এখানে দেখুন এই সাইডেও কিন্তু আমরা 1 ইঞ্চি নিয়ে নেব, আর এই সাইড থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আমাদের এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে নেব। এবার এখানে যে 4টে পয়েন্ট করেছি এই 4টে পয়েন্টকে কিন্তু আমাদের এই পয়েন্টের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এখানে যে মিডিল অংশটা পেয়েছি এই মিডিল অংশের সঙ্গে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে যে আমাদের 1 ইঞ্চি নিয়েছি এইভাবে যে 4টে পয়েন্ট নিয়েছি 4টে পয়েন্টকে ঠিক যেমন আছে সেই রকমভাবে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু পয়েন্টগুলোকে মিলিয়ে দিয়েছি আমার যেমন মার্জিন নেওয়া আছে। এরপর আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। ঠিক আমাদের এই যে শেপটা দিয়েছি এই শেপ থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে, বোঝাতে পেরেছি। আর এই গলার সাইড থেকে কিন্তু আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু নিয়ে নেব 1 ইঞ্চি, ঠিক আছে। এবার এই যে 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে মিলিয়ে দেবো। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি। ঠিক এখানে যে পয়েন্টটা করেছি ঠিক এখান থেকে আমাদের পয়েন্টটাকে ঠিক এইভাবে আলতো হাতে নিয়ে আসার পর ঠিক এই যে লাইনটা আছে এর সঙ্গে কিন্তু মিলিয়ে দেবো। দিলে কিন্তু আমাদের কটরির অংশ বা খাপের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমার খুব সুন্দরভাবে কিন্তু খাপের মাপটা রেডি হয়ে গেছে। এবার ঠিক এই নিচের দিক থেকে আমাদের নিয়ে নিতে হবে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি। তো সেলাই মার্জিন যেহেতু এখানে খাপের অংশ আমাদের টেকিং পার্টটা কিন্তু জয়েন্ট হয় তার জন্য কিন্তু হাফ ইঞ্চি আমাদের চলে যায়। তাহলে 3.5 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো তার জন্য হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে টেকিং পার্টের জন্য আমি 4 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পর আমাদের এই যে 4 ইঞ্চিটাকে ঠিক এই লাইনের সঙ্গে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো এই যে 4 ইঞ্চিটা নিয়েছি, নেওয়ার পর দেখুন এই যে মিলিয়ে দিলাম। এরপর আমাদের নিতে হবে বেল্টের অংশ। তো বেল্টের মাপ আমরা কী হিসেবে নেব, আমাদের
ছাতির মাপ আমাদের ছাতির মাপ যা কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যা আসবে ফিটিংস মাপ তা কিন্তু নিয়ে নিতে হবে। তো আমার এখানে আসছে 10 ইঞ্চি, তো আমি এখান থেকে কিন্তু 10 ইঞ্চি নিয়ে নেব। ঠিক এখান থেকে নিয়ে নেব 10 ইঞ্চি। এখানে ছোট সাইজ, তার জন্য আমার এখানে আসছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি আমি এখান থেকে যে পয়েন্টটা নিয়ে নেব, এখানে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পর স্কেলের সাহায্যে লাইনটাকে ঠিক এইভাবে করে কিন্তু টেনে দেব 10 ইঞ্চির যেখানে পয়েন্টটা নিয়েছি। নেওয়ার পর আর নিচের দিকে কিন্তু আমরা 4 ইঞ্চিতে নিয়ে নেব। তো 4 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের বেল্টের সেলাই মার্জিন সমেত কিন্তু এসে যাবে। তাহলে এই যে এখান থেকে ঠিক 4 ইঞ্চি নেওয়ার পর আমাদের লাইনটাকে ঠিক যেমনটাই নিয়েছি সেইভাবে কিন্তু সোজা লাইনটা টেনে দেব। তো এই যে নেওয়ার পর দেখুন এই যে লাইনটাকে ঠিক এইভাবে সোজা স্ট্রেট টেনে দিলাম এখানে এই লাইনের সঙ্গে, ঠিক এই লাইনের সঙ্গে কিন্তু আমরা মিলিয়ে দেবো। এবার দেখুন যে কোনো সাইজের জন্য কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চি আমাদের বেল্টের সামনের অংশে কিন্তু শেপ থাকে। তো এটা যে কোনো সাইজের জন্য ঠিক এখান থেকে নেওয়ার পর ঠিক এই 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো ঠিক এই লাইনে মিলিয়ে দেবো নিয়ে আসার পর। তো দেখুন এখানে কিন্তু টেকিং পার্টটা একদম পারফেক্ট নিয়মে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো যেখানে যা মাপগুলো নিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে দেখুন এই যে নিয়মে যে আমার কাটিংটা ড্রয়িংটা করেছি, ঠিক এখান থেকে আমাদের 2 সুত মতো বাইরের দিকে আমাদের মাপটা নিয়ে নেব। ঠিক এই সাইড থেকে 2 সুত মতো, ঠিক গলার সাইড থেকে 2 সুত মতো বাইরের দিকে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই লাইনের সঙ্গে কিন্তু এই লাইনটা মিলিয়ে দিতে হবে। তবে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের কাটুরির অংশটা রেডি হয়ে যাবে। তো দেখুন এই যে যেমনটা মাপ নিয়েছি আমি এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে 30 সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট নিয়মে কিন্তু আমার বেল্টের অংশ, টেকিং পার্ট এবং কাটুরির পার্ট, এস পার্ট সমস্তটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি এখানে কাটিংটা করে দেখাবো। তো দেখুন বন্ধুরা এখান থেকে যে আমাদের এই যে শেপটা আসছিল, ঠিক এই শেপটা কিন্তু এখান থেকে যে 10 ইঞ্চি যে আমাদের বেল্টের মাপটা নিয়েছি, ঠিক এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি উঠিয়ে কিন্তু আমাদের শেপটা এইভাবে করে দিয়ে দেবো। দিলে কিন্তু আমাদের বেল্টের অংশটা কিন্তু একদম পারফেক্ট নিয়মে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু একদম পারফেক্ট নিয়মে কিন্তু ড্রয়িংটা করে নিয়েছি। এবার আমাদের এস পার্টের ঠিক এখান থেকে আমাদের টেকিং পার্টের মিডিল অংশ নিয়ে কিন্তু আমাদের এস পার্টটা রেডি করতে হবে। তাহলে এস পার্টের ঠিক এখান থেকে টেকিং পার্টের ঠিক এই মিডিল অংশ বের করে নেব, ঠিক এখানে আসছে। এবার এখান থেকে 1 ইঞ্চি দূরে কিন্তু আমাদের ঠিক 1 ইঞ্চি দূরে বা এই মিডিল অংশ থেকে কিন্তু আমরা ঠিক একটু ক্যাচা করে ঠিক এইভাবে শেপটা দিয়ে দেবো। তো কাপড় যদি বেশি থাকে আমাদের ফিটিংস মাপ অনুযায়ী সেলাই করার পর আমরা ছেঁটে ফেলে দেবো। তাহলে দেখুন এখান থেকে ঠিক আমার দেখুন এখান থেকে নিলে কিন্তু আমার এস পার্টটা একদম পারফেক্ট নিয়মে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক এখানে কিন্তু এস পার্ট সমস্ত অংশগুলো কিন্তু আমার একসাথে বেরিয়ে গেছে। তো প্রফেশনাল নিয়মে কাটিং করলে কিন্তু আমাদের আলাদাভাবে আর কাটুরির অংশ বা টেকিং পার্ট বা এস পার্ট কোনো কিছু বাড়াতে হবে না। তো এই নিয়মে আপনারা যদি কাটিং করেন তাহলে আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট ফিটিংস হবে। তো এখানে কিন্তু খুব সহজভাবে আমি দেখিয়েছি। এখানে কিন্তু এই ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে কিন্তু টেকিংয়ের মাপটা মাস্ট নিতে হবে। বডি থেকে আপনাদের ঠিকঠাক মতো কিন্তু আমাদের নিতে হবে পয়েন্টের মাপ যদি আমাদের ব্লাউজের ক্ষেত্রে ঠিকঠাক নিতে পারি তাহলে কিন্তু ব্লাউজ হবে আমাদের পারফেক্ট। তো এখানে দেখুন আমার সমস্তটা কিন্তু ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা কিভাবে কাটিং করতে হয় তো দেখে নিন। আমি যেমন যেমন ড্রয়িংটা করেছি ঠিক সেই বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে নেব। তো আমার বোঝার সুবিধা বা ধরার সুবিধার জন্য কিন্তু আমি ঠিক আমার দিকে ঘুরিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই ড্রয়িংটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি দেখুন নিচের দিক থেকে বেল্টের অংশটা কাটিং করে নিলাম। ঠিক এখান থেকে আমাদের বেল্ট পার্টটা ঠিক এভাবে যেমন যেমন আমরা ড্রয়িং করেছি সেই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। ব্লাউজ কিন্তু খুব সহজ বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে যদি সূত্রগুলো আপনারা দেখেন তাহলে কিন্তু আমাদের ব্লাউজ কিন্তু খুবই সহজ। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে কিন্তু আপনিও শিখে যাবেন কিভাবে ব্রা কাট ব্লাউজ যে কোনো সাইজের জন্য কিন্তু আপনিও কাটিং করা শিখে যাবেন। এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি, সমস্ত জায়গায় কিভাবে মাপ নিতে হবে সমস্তটাই কিন্তু আমি দেখিয়েছি। তো বন্ধুরা আজকে আমি 30 সাইজের জন্য দেখেছি, নেক্সট ভিডিওতে আমি দেখাবো 32 সাইজের জন্য। তো পরপর কিন্তু আমি প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসব। তো আপনারা কিন্তু প্রত্যেকটা সাইজের ব্রা কাট কীভাবে কাটিং করতে হয় ব্লাউজ আপনারা কিন্তু দেখতে থাকুন। আশা করি আপনারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু আপনারাও ব্লাউজ কাটিং করা শিখে যাবেন।
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সমস্তটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে 30 সাইজের জন্য কিন্তু ব্লাউজটা একদম পারফেক্ট। তো আপনারা ঠিক এই একই প্রসেসে একই নিয়মে কিন্তু মাপ অনুযায়ী কাটিং করবেন, আপনাদের ব্লাউজ কিন্তু একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু খুব সহজ নিয়মে আমি দেখিয়েছি, আর খুব সহজভাবে কিন্তু আমি দেখিয়েছি, একদম সূত্র ধরেই কিন্তু আমি সমস্তটাই কিন্তু দেখিয়েছি। তো এখানে আপনার যদি 30 সাইজ হয় তাহলে কিন্তু এই ব্লাউজটা কিন্তু একদম পারফেক্ট। তো এখানে দেখুন আজকের আমি সামনের অংশ কাটিং করে দেখিয়েছি, আর পেছনের অংশ কিন্তু একদমই সহজ। আপনারা আপনাদের কোমরের মাপ আর ছাতির মাপ, কোমরের মাপ, ছাতির মাপ এবং আরমোল আর পুট আরমোল যেমনটাই আছে সবটাই কিন্তু ঠিক মতো নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পেছন পাটের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। তো আর এখানে পেছন পাটের জন্য খুবই সহজ, প্রত্যেকটা ব্লাউজের পেছন অংশ যেমনই কাটিং করতে হয় এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সেম। তো আমি অনেক ভিডিওতে কিন্তু পেছন পাট কীভাবে কাটিং করতে হয় দেখিয়েছি। তো আজকে ভিডিওতে আমি সামনের অংশ কাটিং করা দেখিয়েছি। হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারেন। তো একটি ব্লাউজের সামনের অংশ পেছনের অংশ সমস্তটাই কিন্তু খুবই সহজ, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু দেয়া আছে। আজকের আমি আর সামনের অংশ পেছনের পার্টটা কিন্তু দেখালাম না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।